কালীগঞ্জ উপনির্বাচনেও রক্তপাত আটকাতে পারল না বাংলা। বাংলার মেয়ের রক্ত ঝরল রাজ্যের শাসক দলের সমর্থকদের হাতে। কালীগঞ্জে তৃণমূলের জয়ের আতিশয্যে সিপিআইএমের বাড়ি লক্ষ্য করে চালানো হলো যথেচ্ছ বোমাবাজি। মারা গেল 10 বছরের তামান্না। উর্দু ভাষায় তামান্না শব্দের অর্থ আশা, ইংরেজিতে হোপ। বাবা মায়ের একমাত্র আশাই ছিল এই কিশোরী, ক্লাস 4-এর ছাত্রী। শুধু তার অপরাধ, তিনি এই সিপিআইএম সমর্থকের কন্যা। অথচ এই উপনির্বাচনে সিপিআইএমের কোনো প্রার্থী ছিল না কালীগঞ্জে। কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিল বামফ্রন্ট। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এইটাই আমরা বারবার বলে এসেছি, তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয়। আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে, বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার বাবা মার একমাত্র মেয়ে ছিল, এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে, আর হিন্দুদের ভোটের প্রায় 72.60 অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ এই হিন্দু ভোটের 73%, 74% হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে, আগামী 26 নির্বাচনে বিজেপি পায়, তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে। এই জন্য এই ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোটগুলো যেন মুসলিম ভোট, সেটাও যেন তৃণমূল পায়, সেই চেষ্টা তৃণমূল করছে। কালীগঞ্জ উপনির্বাচনে 23তম রাউন্ডের ফলাফলে স্পষ্ট হয়ে যায় জয় শাসক দলের। প্রায় 55% ভোট শাসক দলের পক্ষে, বিজেপির পক্ষে 28%, বাম কংগ্রেসের ঝুলিতে 15% মতো ভোট। স্বাভাবিক কারণেই স্থানীয় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁদের সাফল্য। মুখ্যমন্ত্রীর দাবি, এলাকার সব ধর্ম, বর্ণ, সব জাতি ও সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূলকে বিপুলভাবে জয়ী করেছেন, আশীর্বাদ করেছেন। কিন্তু বাস্তব কি বলছে, সেই তথ্য একেবারে অঙ্ক কষে দেখিয়েছেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য। কি বলেছেন তিনি দেখুন। কালীগঞ্জ বিধানসভায় মুসলিম জনসংখ্যা 57%, হিন্দু 43%। প্রায় 2.5 লক্ষ ভোটারের মধ্যে ভোট পড়েছে 73%, যার অর্থ 1,85,664। আনুমানিক হিন্দু ভোটের উপস্থিতি প্রায় 69%, যার অর্থ 71,000 ভোট। ভোট প্রবণতায় দেখা যাচ্ছে 2025 সালে 74% হিন্দু ভোট পড়েছে বিজেপির পক্ষে, যা 2024 সালে ছিল 72, 2021 সালে ছিল 70। এই পরিসংখ্যান দিয়ে অমিত মালব্যর দাবি, এই বৃদ্ধি হিন্দুত্ববাদী চেতনার বৃদ্ধি এবং সাম্প্রতিক মুর্শিদাবাদ দাঙ্গার বিরুদ্ধে বাংলার মানুষের প্রতিক্রিয়ার সরাসরি ফলাফল। বাস্তবতা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলার মুসলিম জনগোষ্ঠীর ভোট, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট এবং উগ্রপন্থীদের ভোট ব্যাংকের ওপর টিকে আছে। নিজের এক্স হ্যান্ডেল পোস্টে অমিত মালব্য বলেন, একদিন এই মুসলিম ভোট যেমন বাংলার বামপন্থীদের ত্যাগ করেছিল, এখন বাংলার হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসকে বিদায় জানিয়েছে। এর ফল তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে 2026 সালের নির্বাচনে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেন, কালীগঞ্জের নির্বাচন প্রমাণ করেছে বাংলায় হিন্দু ভোট একজোট হয়েছে। এমনিতে তো এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা, তো মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না, এটা তো সুপ্রতিষ্ঠিত, নতুন করে তো কিছু বলার নেই। আমরাও জানি যে ওখানে বিজেপির জেতার, জানতাম যে বিজেপির জেতার চান্স নেই। আমাদের টার্গেট যতটা হিন্দু ভোট পাওয়া যায়। হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে, খারাপ দেয়নি, আরও একটু বেশি হলে আরও ভালো হতো। বা ইলেকশনে এমনি হিন্দু প্রধান সিটেই আমরা দেখেছি তৃণমূল জিতেছে এর আগেও, পরবর্তী সময় আমরা সেই সিট জিতেছি। তবে আমার বিশ্বাস যখন 26-এ ভোট হবে এবং কংগ্রেস এখানে দেখেছি ভালো ভোট পেয়েছে, কংগ্রেস যদি সেই সময় এরকম ভোট টানতে পারে তাহলে অন্যরকম খেলা হবে 26-এ। তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে এই প্রবণতা রাজ্য জুড়ে বজায় থাকলে অনেক আসনের ফলাফলই উল্টে যাবে? কারণ সামান্য উপনির্বাচনের জয়ের আনন্দে যেভাবে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে সিপিআইএমের পরিবারের কিশোরীর কন্যার রক্ত ঝরল, তা বুঝিয়ে দিচ্ছে একটা উপনির্বাচন জিততে
কতটা বেপরোয়া ছিল তৃণমূল কংগ্রেস। এই রক্তঝরা কালীগঞ্জ কি পথ দেখাবে? ২৬ সালে বিজেপির বাংলা জয়কে আসন্ন, এমন হাজারো প্রশ্ন নিয়ে এবার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।